হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ৫ম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ নং ১৩ পালা গানের কথা এই পাঠটির আমি অল অনুশীলনীর প্রশ্নোত্তরগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি নতুন কেউ দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে এই পাঠটির অল ক্রিয়াকলাপগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট অফ অল উত্তর দাও, ক হলো মনসা মঙ্গল কোন মাসে পাঠ করা হয়? তাহলে তুমি আনসারে বলবে শ্রাবণ মাসে মনসা মঙ্গল পাঠ করা হয়। খ নম্বর কোশ্চেন হলো কোন সংস্কৃতির লোক সংস্কৃতির কয়েকটি অঙ্গের নাম বলো? তাহলে বলবে লোক সংস্কৃতির কয়েকটি অঙ্গ হলো ব্রত, পুঁথি পাঠ, গল্প কাহিনী, নাচ গান, অভিনয় ইত্যাদি। গ নম্বর কোশ্চেন হলো মনসা মঙ্গলে কারা কারা কাহিনী বিবৃত? তাহলে বলবে মনসা মঙ্গলে চাঁদ সদাগর, দেবী মনসা, বেহুলা লক্ষিন্দর, জালুমালি, মাঝি মাল্লারের কাহিনী বিবৃত আছে। ঘ নম্বর কোশ্চেন হলো সুকান্নানী বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে বলবে সুকান্নানী হচ্ছে সুকবি বল্লভ নারায়ণ দেবের পদ্মপুরাণের আখ্যা নিয়ে তৈরি ওঝাপালির লোকনাট্যের একটি বিশেষ ধারা। নেক্সট ১ নম্বর হলো সুকান্নানী ওঝাপালিতে কোন কোন দেবীর গান পরিবেশন করা হয়? তাহলে আনসারে বলবে মনসা, দুর্গা, কালী প্রমুখ দেবীর গান পরিবেশন করা হয়। ৬ নম্বর কোশ্চেন হলো ওঝা বলতে কাকে বোঝানো হয়? তাহলে আনসার বলবে মনসা পূজা ওঝাপলি লোকনাট্য। ওঝা হলেন মুখ্য পরিচালক। বিভিন্ন রাগ, তাল এবং গান নাচের মাধ্যমে ওঝা তার অনুষ্ঠান প্রদর্শিত করেন। তারপর নেক্সট ৬ নম্বর হলো যে ওঝাপালি আসরে ওঝার প্রধান সহায়ককে? তাহলে বলবে ওঝাপালি আসরে ওঝার প্রধান সহায়ক থাকে, তার নাম দাইনা পালি। এছাড়াও আরও কয়েকজন অনুচর ওঝাকে সাহায্য করে, তাদের পালি বলা হয়। নেক্সট বর্গীজ হলো দোহার কাকে বলা হয়? তাহলে বলবে মঙ্গলচণ্ডী পূজাতে যারা সঙ্গীত পরিবেশন করেন তাদের মধ্যে একজন মুখ্য থাকেন, তাকে বলা হয় মূল গায়েন। মূল গায়েনের সাথে সেই গানের চরণের পুনরাবৃত্তি করেন আরও কয়েকজন গায়েন, তাদেরকে দোহার বলে। নেক্সট দেখে নাও। ৬ নম্বর হলো হনুমান মুখা কি? তাহলে বলবে হনুমান মুখা হচ্ছে এক ধরনের মুখোশ। পশ্চিমবঙ্গে মালদা জেলায় শিবের মহত্ব সূচক গম্ভীরা উৎসব পালিত হয়ে আসছে। গম্ভীরা মণ্ডপে শিব, দুর্গা, রাম, লক্ষ্মণ, ভূত প্রেত, হনুমান, বুড়াবুড়ি নৃত্য ইত্যাদি আমোদজনক অনুষ্ঠান পরিবেশিত হয়। এইসব অনুষ্ঠানে নানা ধরনের মুখোশ ব্যবহার করে নৃত্য গীত পরিবেশিত হয়। হনুমান মুখা তার মধ্যে একটি। নেক্সট ৯ নম্বর দেখে নাও, বাংলায় যাত্রা গানের উদ্ভব কোথা থেকে হয়েছিল? তাহলে বলবে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নারায়ণ, মহাভারত, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল প্রভৃতি নানা মঙ্গল কাব্যের কাহিনী আগে পরিবেশিত হয়। পাঁচালীর ছন্দে সুর করেন। পাঁচালীর এই অনুষ্ঠান থেকে উদ্ভব হয়ে যাত্রা গান। যদিও বরাক উপত্যকায় মনসামঙ্গলকে পাঁচালীর ছন্দে পড়ার রীতি এখনো বর্তমান। তারপর নেক্সট দেখে নাও কোনটি কার সঙ্গে সম্পর্কিত তা মেলাও। তাহলে মনসার ভাসান হয়ে যাবে তুমি মনসা মঙ্গল মিলাবে। ধামাইল হয়ে যাবে তোমার বরাক উপত্যকার। ওঝাপালি হয়ে যাবে তোমার দাইনাপালি। নেক্সট হয়ে যাবে দোহার হয়ে যাবে মঙ্গলচণ্ডীর গীত হয়ে যাবে। হনুমান মুখা হয়ে যাবে তুমি গম্ভীরা। নেক্সট হয়ে যাবে কালিয়া দমন হয়ে যাবে তোমার কৃষ্ণ লীলা। এভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপর নেক্সট দেওয়া হলো যে নিচে শব্দগুলো অর্থ শব্দ সম্ভার দেখে খুঁজে নিয়ে লিখো। তাহলে কিছু শব্দ দেখে নাও, এখানে অর্থ লিখবে। প্রথম দিয়ে দিচ্ছি পরম্পরা। তাহলে তোমরা পরম্পরা শব্দের অর্থ বলবে ধারাবাহিক। আখ্যান হয়ে যাবে কাহিনী। মহাত্ম্য হয়ে যাবে মহানুভবতা। ঐতিহ্য হয়ে যাবে তুমি পরম্পরায় চলে আসে এমন চিন্তা বিশ্বাস। সম্মিলিত হয়ে যাবে তুমি সমন্বিত। তারপর নেক্সট দেওয়া হলো যে উত্তর বলো ও লিখো। ক নম্বর হলো ওঝাপালি দলের সদস্যদের কাকে কি বলা হয়?
তাহলে তুমি আনসারে বলবে ওঝাপালি দলের সদস্যদের মুখ পরিচালককে বলা হয় ওঝা। তাকে যারা সহায়তা করেন তাদের মধ্যে প্রধানকে বলে দাইনাপালি এবং বাকি সদস্যদের বলে পালি। নেক্সট দেখে নাও খ নম্বর যে মঙ্গল চণ্ডীর গীতের আসরের সদস্যদের কাকে কি বলা হয়? তাহলে বলবে মঙ্গল চণ্ডীর গীতের আসরের মূল সদস্যকে বলে মূল গানের চরণকে পুনরাবৃত্তি করে যারা মূল গায়নকে সহায়তা করেন তাদের বলা হয় দোহার। তাছাড়া যারা বাদ্যযন্ত্রে সহায়তা করেন তাদের বলা হয় বায়েন। গ নম্বর কোশ্চেন হলো যে গম্ভীরা উৎসবে কি কি নৃত্য আয়োজন হয়? তাহলে বলবে গম্ভীরা উৎসবে শিব দুর্গা, রাম লক্ষ্মণ, ভূত প্রেত, হনুমান, বুড়া বুড়ি নৃত্যের আয়োজন হয় নানাবিধ মুখা বা মুখোশ পরে। তারপর নেক্সট দেখে নাও পাঠে তোমরা লোক সংস্কৃতি শব্দটি পেয়েছ। লোক সংস্কৃতির অন্তর্গত কয়েকটি উৎসব অনুষ্ঠানের নাম উল্লেখ করো এবং প্রতিটি সংক্ষিপ্ত বিবরণ প্রস্তুত করো। তাহলে প্রথমে তুমি উত্তরে বলবে যে কয়েকটি লোক সংস্কৃতির অন্তর্গত উৎসব অনুষ্ঠান হয়। তাহলে প্রথম বাউল উৎসব দিয়ে তোমরা বলবে বাউল উৎসব অনুষ্ঠিত হয় বাউল গানকে কেন্দ্র করে। বাউল গান মূলত বাউল সম্প্রদায়ের গান যা লোক সাহিত্য সংস্কৃতির এক বিশেষ অঙ্গ। এই গানের মধ্যে দিয়ে বাউলরা তাদের দর্শন ও মতামত ব্যক্ত করেন। বাউল গান জনপ্রিয়তা লাভ করে লালন ফকিরের গানের মধ্য দিয়ে এই গানের উদ্ভবের সঠিক সময়কাল জানা যায়নি। কয়েকজন প্রধান সাধক হলেন সিরাজ সাহা, পাঞ্চু সাহা, দুদ্দ শাহ প্রমুখরা। এদের গানগুলো ভাব গান বা ভাব সঙ্গীত নামে বিখ্যাত। তাদের সাধনা মূলত মানব ধর্মের সাধনা। এই গানের টং ও সুর শান্ত এবং মৃদু তালের। এই গান চড়া সুরে গীত হয়। নেক্সট হয়ে যাবে তোমার জারি গান। জারি গান দিয়ে বলবে জারি গান বাংলাদেশের এক ঐতিহ্যবাহী সংস্কৃত রীতি। ফার্সিতে জারি শব্দের অর্থ হলো শোক। মোহরমের মাসে কারবালার করুণ কাহিনী স্মরণের এই গানের উদ্ভব হয়। 1700 শতকে থেকে বাংলায় এই গানের ধারা শুরু হয়ে আসছে। জারি গান মূলত মোহরমের মাসে অনুষ্ঠিত হয়। রাত দিন ব্যাপী এই অনুষ্ঠান চলে। জারি গানের প্রধান নৃত্যকে জারিয়াল বা বয়াতি বলা হয় এবং বাকিদের বেকারি। সাধারণত ভূমি সমতলে বৃত্তাকার ভাবে সাদা ধুতি বা পাজামার সাথে গেঞ্জি পরে তারা নৃত্য গীতি পরিবেশন করে থাকেন। সহায়ক হিসাবে লাল রুমাল এবং গামছা তারা ব্যবহার করে। হাততালি, অঙ্গিভঙ্গি এবং রুমাল সঞ্চালনের মাধ্যমে এই নৃত্য গীতিটি পরিবেশিত হয়। ধামাইল দিয়ে বলবে সিলেট অঞ্চলে প্রচলিত ধামাইল গান এবং নৃত্য লোক সংস্কৃতির এক বিশেষ ধারা। যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই নৃত্য গীতি পরিবেশিত হয়ে থাকে। ধামাইল শব্দটি ধামা শব্দ থেকে এসেছে, যার অর্থ আবেশ বা ভাব এবং আঞ্চলিক ভাষায় উঠোন। বাড়ির উঠোনের গোল হয়ে এই নাচ মহিলারা পরিবেশন করে। গানের তালে তালে এর নাচ প্রদর্শিত হয়। এই গানের মাধ্যমে কাহিনী উপস্থাপনা করা হয়। মজার বিষয় হচ্ছে এটি মূলত মহিলাদের অনুষ্ঠান। নেক্সট হয়ে যাবে কীর্তন। কোনো দেবদেবীর কীর্তি কাহিনীমূলক গানকে কীর্তন বলে। প্রখ্যাত সংস্কৃতি পণ্ডিত জয়দেব রীতি গীতি গোবিন্দম কীর্তন গানের প্রকৃত উৎসব। 1500 শতকে শ্রী চৈতন্য ভক্তি সঙ্গীতের এই ধারার প্রভূত উন্নতি সাধন করে। শ্রী কীর্তনের অনেক ধারা আছে। কীর্তন মূলত 3টি তালে গীত হয়, দ্রুত, মাধ্যম এবং বিলম্বিত। 1947 সালে পূর্বে হিন্দু মুসলমান উভয় কীর্তন শুনতেন। নাম সংকীর্তন এবং লীলা সংকীর্তন এই দুই ভাগে বিভক্ত। দেবদেবীর
কীর্তনের ক্ষেত্রে এবং রাজার মহিমা কীর্তন করাকে যশোগাথা বা জয়গান বলা হয়। তাছাড়া লোক সংস্কৃতির উপাদানকে আরও কয়টি ভাগে ভাগ করতে পারি, যেমন 1 নম্বর হয়ে যাবে বাক কেন্দ্রিক লোক সাংস্কৃতিক, ছড়া, ধাঁধা, প্রবাদ, লোক সংস্কৃতি, লোকনাট্য, গীতিকা ইত্যাদি। নাম্বার 2 হয়ে যাবে বস্ত্র কেন্দ্রিক লোক সংস্কৃতি, আসবাবপত্র, খাদ্যবস্তু, যানবাহন ইত্যাদি। নেক্সট 3 নম্বর হয়ে যাবে লিখন ও অঙ্কন কেন্দ্রিক লোক সংস্কৃতি, এপিটাফ বা কবর গাত্রে কবিতা, পটচিত্র, গাথা ও রুমাল আঁকা, চিত্র, মাটির ঘট বা সরার উপর চিত্রাঙ্কন, মন্দির মসজিদের গায়ে আঁকা কারু কাজ। নেক্সট 4 নম্বর হয়ে যাবে আচার অনুষ্ঠান কেন্দ্রিক লোক সংস্কৃতি, হয়ে যাবে ব্রতকথা, পূজা, পার্বণ ইত্যাদি। তারপর নেক্সট হয়ে যাবে শূন্যস্থান পূর্ণ করো। তো দেখে নাও, আমি এখানে লিখে দিয়েছি, তো একবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে যে মনসা মঙ্গলের কাহিনী নিয়ে অসমের সংস্কৃতিতেও গড়ে উঠেছে এক সমৃদ্ধি পরম্পরা। সুকান্নানী অর্থাৎ সুকবি ভল্লভ নারায়ণ দেবের পদ্মপুরাণের আখ্যা নিয়ে সৃষ্টি হয়েছিল ওঝাপালি লোকনাট্যের এক বিশেষ ধারা। তাহলে এগুলো তোমরা শূন্যস্থান কমপ্লিট করে নেবে এভাবে। নেক্সট দেখে নাও, কোন উৎসব অনুষ্ঠান কোথায় পালিত হয় লিখো। তাহলে ওঝাপালি কোথায় অনুষ্ঠান হয়? ওঝাপালি হয়ে যাবে তোমার অসমে অনুষ্ঠিত হয়। চণ্ডী মঙ্গলের গীত হয়ে যাবে বাংলায়। মনসার ভাসান হয়ে যাবে বঙ্গদেশে। গম্ভীরা হয়ে যাবে পশ্চিমবঙ্গের মালদা জেলায়। তারপর নেক্সট হয়ে যাবে যে উদাহরণের মতো শব্দ গঠন করো। তাহলে উদাহরণ একটা দিয়ে দিয়েছি, তুমি শব্দ গঠন করবে। সহায় হয়ে যাবে সহায়ক, সঞ্চার হয়ে যাবে তোমার সঞ্চালক, পরিবেশ হয়ে যাবে পরিবেশক। নেক্সট দেখে নাও, এক কথায় প্রকাশ করো। যিনি গান করেন হয়ে যাবেন গায়েন বা গায়ক বলতে পারো। যিনি বাদ্যযন্ত্র বাজান হয়ে যাবে বায়েন বা বাদক। যিনি কৃষি কাজ করেন তাহলে হয়ে যাবে কৃষক। যিনি কোনো কিছুকে প্রকাশ করেন হয়ে যাবে প্রকাশক। তারপর নেক্সট দেখে নাও, বাক্য রচনা করো। পালা গান, ডাল পালা, পালা বদল। তারপর গানের পদ গৌরব, পদ চিহ্ন, পদক্ষেপ দিয়ে তুমি বাক্য রচনা করবে। তাহলে প্রথম পালা গান দিয়ে দেখে নাও। তাহলে প্রথমে পালা গান দিয়ে বাক্য রচনা করবে। আজকাল পালা গান ঠিক সেভাবে দেখা যায় না। ডালপালা দিয়ে বলবে গাছের ডালপালা মানুষের অনেক কাজে লাগে। পালা পালা বদল দিয়ে বলবে জীবনের যে কোনো মুহূর্তে পালা বদল ঘটতে পারে। গানের পদ হয়ে যাবে বৈষ্ণবীয়। পদকর্তারা কৃষ্ণ রাধাকে নিয়ে নানা গানের পদ রচনা করেছেন। পদ গৌরব দিয়ে বলবে সারা বিশ্বে পদ গৌরবান্বিত হয়ে আছেন এমন লোকের সংখ্যা সীমিত। নেক্সট হয়ে যাবে পদচিহ্ন। মা বাবার পদচিহ্ন আমাকে সাহস যোগায়। পদক্ষেপ দিয়ে বলবে যে কোনো কিছু করার আগে বুঝে শুনে পদক্ষেপ নিতে হয়। তারপর নেক্সট পেজে দেওয়া হলো যে এসো জেনে নেই। তাহলে এখানে মঙ্গল কাব্য দিয়ে তোমার বিশ্লেষণ করে দিয়েছে, তোমরা এটা পড়বে, খুবই ইম্পর্টেন্ট। মঙ্গল কাব্য দিয়ে বাক্য রচনায় আসতে পারে। তারপরে পুতুল নাচ, এখানে পুতুল নাচ কিভাবে নাচা হয় তুমি এখানে বর্ণনা করে দিয়েছি, সেটা তোমরা পড়ে নেবে ঘরে। তারপরে নেক্সট পেজে দেওয়া হলো অসমের বিভিন্ন সমাজে প্রচলিত কয়েকটি লোক সংস্কৃতির অনুষ্ঠান হলো। তাহলে এখানে শর্ট কোয়েশ্চন আসতে পারে। 3টি লোক সংস্কৃতির নাম এখানে দেখে নাও। মিসিংদের লোক সংস্কৃতির নাম হলো গুমরাগ। কার্বিদের লোক সংস্কৃতি হয়ে যাবে চামাংকান। বড়দের হয়ে যাবে খেরাই। তাহলে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা শিখে নেবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, গৃহ প্রকল্পের মধ্যে 2টা কোয়েশ্চেন হলো যে স্থানীয় বাদ্যযন্ত্রগুলো বর্ণনা এবং ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম প্রস্তুত করো। তাহলে আমি বাদ্যযন্ত্রের নাম বলে দিচ্ছি, তোমরা ছবি সংগ্রহ করে প্রস্তুত করে নেবে অ্যালবাম। তাহলে কিছু সংস্কৃতের নাম হয়ে যাবে ঢোল, বোম, করতাল, পাখোয়াজ, মাদল, খোল, ধামসা, সারিন্দা, ডবকি, পং, ডাউকি, বাঁশি, দোতারা। নেক্সট হয়ে যাবে মনসা মঙ্গল ও চণ্ডী মঙ্গলের কয়েকজন কবি নাম সংগ্রহ করে লিখো। তাহলে দেখে নাও, মনসা মঙ্গলের কয়েকজন কবি হলেন কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস, পিপলাই, কেতকা দাস, ক্ষেমানন্দ, ধীজ,
বংশী দাস প্রমুখ। চণ্ডীমঙ্গলের কয়েকজন কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী, মানিক দত্ত, দ্বিজ মাধব, লালা জয়নারায়ণ সেন, দ্বিজ রামদেব প্রমুখ।